হচ্ছে সরকারের প্রচুর হচ্ছে নগরপালিকার সিস্টেমে হচ্ছে ব্রেক আছে, সেখানে দেখা যায় হচ্ছে না, প্রতি এভরি ইয়ারে হচ্ছে ছাত্রছাত্রী যাচ্ছে না, কার্পেন্টার, তারপরে হচ্ছে বিভিন্ন। আমি সেটাই আপনাকে বললাম কি আমাদের অঞ্চলের সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর শুধু আর্টস কমার্স সায়েন্স জানে, স্কিল্ড মানে যেটা আপনি কারিগরটা বলছেন, এই বিষয়ে কিন্তু সবার অভিজ্ঞতা নেই, কেউ কাউকে গাইডলাইন দেয় না। তার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে, সেটা নিশ্চয়ই আপনাদের সামনে বেশি সময় নেব না, সেই ঘোষণা করব। তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করার জন্য প্ল্যান করছি। তাদের জন্য ছোট ছোট মিটিংও আমাদের চলছে, যে কোন কোন বর্গের লোক আমাদের অঞ্চলে আছে, তাদেরকে কিভাবে স্কিল্ড করা যায়, তাদেরকে কিভাবে তরুণ যুবক যুবতীদেরকে সেই লাইনে নিয়ে যাওয়া যায়, তার নিয়ে আমাদের একটা প্ল্যান চলছে। আশা করি অনেক তাড়াতাড়ি এটা করব। থাকলেও সরকারি ব্যাপারটা, পৌরসভার বিষয়টা সেটা ওনাদের ব্যাপার। আমি সেটা জ্যোতি ফাউন্ডেশনের ব্যানারে কোনোদিন সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলিনি আর তুলব না। সেটা পরে যখন যে অন্য জায়গায় বসলে আমি সেই রকম কথাটা বলবো। এখন মূল বিষয়টা হচ্ছে শিক্ষার দিক থেকে আমাদের অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষকে স্কিল্ড করতে হবে। মানুষ স্কিল্ড হলেই আগামী দিন নিজে ভবিষ্যৎ ভালোভাবে কাটাতে পারবে, এটাই আমি आशा करी। तो ये ऐसा देखा जा रहा है ज्योति फाउंडेशन के नाम पर आप जगदल में पॉलिटिक्स कर रहे हैं, या ज्योति फाउंडेशन जो है जगदल तरफ मूव कर गए हैं, भाजपा को छोड़कर आप जगदल की तरफ बढ़ गए हैं, इस पर क्या कहेंगे? जब मैंने माध्यमिक उच्च माध्यमिक परीक्षा में लोगों को शुभकामनाएं दी तो हमने कोई हलचल नहीं देखा। जब हमने एसएससी जीडी की परीक्षा के सम्मान देने के लिए जब बात रखी तो उसमें मैंने कोई हलचल नहीं देखा। माध्यमिक उच्च माध्यमिक के परीक्षार्थी जो पास किए थे 2025 के, जब हमने उनके लिए अगस्त में प्रोग्राम किया तो उसमें फिर हमने कोई हलचल नहीं देखा। तो कहने वाले कहते रहेंगे और काम करने वाले काम करते रहेंगे। काम करने का प्रयास करना चाहिए और खुशी मिलती है आज कि हमारे कार्यों को देख करके, पिछले 5-6 वर्षों के कार्यों को देख करके आज सत्ता में बैठे हुए सत्ताधारी लोग भी जो है समझ पा रहे हैं कि हमारा काम सही है, इसलिए हमारी कॉपी भी की जा रही है। और ऐसी कॉपी करने वालों की जितनी संख्या बढ़ेगी उतनी मुझे प्रसन्नता मिलेगी। प्रत्येक कार्यक्रम का हमारा कॉपी हो रहा है और हम चाहते हैं कॉपी होना चाहिए। कॉपी करके लोग कार्यक्रम कम से कम अच्छा करें, उन सबको भी मैं शुभकामनाएं देता हूँ। कुछ लोग कहना है कि ज्योति फाउंडेशन को भाजपा मिस कर रहा है, ज्योति फाउंडेशन जगदल में चला गया है, भाजपा के लोग जो है सुबह से लेकर के शाम तक हमारे यहाँ लोग आते रहते हैं। कोई भी व्यक्ति नहीं बोल सकता है कि कोई जगह मिस है। मैं ना भाटपाड़ा बोलूंगा, ना जगदल बोलूंगा, और ना ही बैरकपुर का कोई ऐसा जगह है जहाँ के लोग मिस कर रहे हैं। सभी जगह के लोग हैं। ধন্যবাদ। পারি অনেক তাড়াতাড়ি মানুষকে স্কিল্ড করার দরকার আছে। দুর্ভাগ্য আমাদের ব্যারাকপুর লোকসভাতে আজকে অবধি একটাও আমরা স্কিল্ড কোনো কলেজ দেখতে পাইনি, কোনো ক্যাম্পাস দেখতে পাইনি, কোনো টেকনিক্যাল নন টেকনিক্যাল কলেজ আমাদের ব্যারাকপুরের এই মাটিতে নেই। আমরা যে জায়গায় বসে আছি ভাটপাড়া পৌরসভা, ইয়া যদি বলা যায় ভাটপাড়া বিধানসভা, জগদ্দল বিধানসভা, একটাও কিন্তু কলেজ নেই। তো শিক্ষা দিক থেকে আমাদের এই অঞ্চলকে সাপোর্ট করার সব থেকে বেশি দরকার। আমরা চাই যে এখানকার স্টুডেন্টরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর আগামী দিন কোন রাস্তায় নিজে ভবিষ্যৎ তৈরি করবে সেটা নিয়ে তাদের কাছে কিন্তু বেশি অপশনস থাকে না। তাদের মাথায় শুরু চলে আর্টস নিয়ে পড়বো, না কমার্স নিয়ে পড়বো, না সায়েন্স নিয়ে পড়বো। এরপরেও অনেকগুলো পড়াশোনা আছে, অনেকগুলো টেকনিক্যাল সাবজেক্ট আছে, সেটা পড়াশোনা করলে অনেক তাড়াতাড়ি নিজের জীবনকে তারা সুস্থভাবে কাটাবার ব্যবস্থা করতে পারবে, কিন্তু সেটাও জানে না। তার জন্যই সেই রকম ব্যবস্থা করার আমাদের প্ল্যানিং আছে, কিন্তু সেটা এখন জানাতে পারছি না। সময় আসলে জানাবো কখন, কোন তারিখে, কোন জায়গা থেকে আমরা শুরু করব। এখন যেটা মূল কথা আবার আপনাদের सामने बोली कि आगामी 14 तारीख को हमारे बैरकपुर के इस मिट्टी से जो लोग भी एसएससी और जीडी की परीक्षा पास किए हैं उन सभी लोगों को हम लोग सम्मानित करेंगे। हमारे ज्योति फाउंडेशन के साइट पे जाकर के, ज्योति फाउंडेशन के फेसबुक पे जाकर के, या हमारा प्रियांगु पांडे के जो है फेसबुक के पेज से भी, आप लोग के माध्यम से भी गूगल फॉर्म का लिंक जो है लेकर के सभी लोग गूगल फॉर्म को फिलअप करें। हम लोग सभी को 14 तारीख को आमंत्रण दे करके उन सभी को सम्मानित करेंगे और देश के सेवा के लिए वो लोग आगे बढ़े। उनकी जो है कार्य से, उनके सेवा से ही हम लोग जो सुरक्षित रहते हैं, इसलिए देश की मिट्टी के लिए काम करने वाले सभी को
जो हम लोग अभिनंदन करेंगे। कार्यक्रम कहाँ पे होगा? कार्यक्रम की अभी घोषणा हम लोग नहीं कर पा रहे हैं, এটা মূল রিজন হচ্ছে যে কার্যক্রমটা এখন ইনডোর করতে হবে, যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক বাজানো যাবে না। তো তাই জন্য কার্যক্রমের সূচনাটা আমরা যারা ফর্ম ফিল আপ করছে তাদেরকে আমরা জানিয়ে দেবো ব্যক্তিগতভাবে কি কোন হলে কোন জায়গায় আমরা করব, যেহেতু আউটডোরে করা যাবে না। আর তাদের অ্যাপয়েন্টমেন্টটা 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে, তারা চিঠি পেতে শুরু হয়ে গেছেন, তাদেরকে 16 তারিখে জয়েন করতে হবে। তার জন্যই তার আগে 14 তারিখে আমরা করব। পুলওয়ামার ঘটনাটাও সেই 14 তারিখে হয়েছিল। সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দেশের সমস্ত যারা এখান থেকে দেশের সেবা করার জন্য চাকরি পেয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো। ব্যারাকপুর সংসদীয় অঞ্চলে অনেক কোচিং সেন্টার আছে, ফ্রি কোচিং সেন্টার, কিন্তু অর্থের অভাবে সেগুলো ডেভেলপ হচ্ছে না। আগামী দিনে কি জ্যোতি ফাউন্ডেশন সেদিকে নজর রাখবে? আমার সাথে দুজন এরকম লোক সম্পর্ক করেছে, দুজন সাথেই আমাদের কথাবার্তা হয়েছে। আমরা বলেছি আমি আপনাদের পাশে আছি, আপনি বলুন কিভাবে কি করতে হবে। তারা নিজে প্ল্যানগুলো করছে, এটার জন্য অলওয়েজ আমি রেডি আছি। যে কোনো লাইব্রেরি, যে কোনো ফ্রিতে চলার ইনস্টিটিউট যদি কোনোভাবে হেল্প চায়, কোনোভাবে যদি চায় কি মিলেজুলে আমরা চালাই, তার পাশে আমরা আছি, তার সাথে আমরা থাকার চেষ্টা করব। যদি কোনো জায়গায় যদি ফ্রি লাইব্রেরি না থাকে সেসব জায়গায় চিন্তা ভাবনা আছে করার? একদম আছে, করতে হবে। বাইরাকপুরকে শিক্ষার দিক থেকে আপনাদেরকে আমাদেরকে সবাইকে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। গভর্নমেন্টের প্রচুর স্কিল লেবার প্রয়োজন, যেক্ষেত্রে আপনি কম্পিটিটিভ এক্সাম যেটা চাকরিজীবী মানে চাকরিমুখী পরীক্ষার হচ্ছে